আমি আপনাদের জন্য মাঠে আছি। এই দেশকে নিঃস্বার্থভাবে কিছু দিতে আসছি, নিতে নয়। আমি কোনোদিন ইলেকশন করার কথা না, জনগণ আমাকে জোর করে দাঁড় করে দিয়েছে। আমি বলে দিয়েছি, যদি আমাকে আপনারা সংসদে পাঠান তাহলে আলহামদুলিল্লাহ একবার, আর যদি আমাকে সংসদে না পাঠান আলহামদুলিল্লাহ 10 বার। ঠিক কিনা? কারণ আমি চোর বাপ্পান না। আমাকে এমপি হয়ে ইলেকশন করে চাউল কিনে ভাত খেতে হবে না। ঠিক কিনা? আমি বলে দিয়েছি, আমার বেতনের 1 টাকাও বেতন এবং ভাতার আমি খাবো না। ঠিক কিনা? আমি ঘোষণা দিয়ে যাচ্ছি, যদি আপনারা আমাকে স্বতন্ত্রভাবে সংসদে পাঠান ইনশাআল্লাহ আমার বেতন ভাতার প্রতিটি টাকা হাতীবান্ধা পাটগ্রাম উপজেলার মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তির জন্য যাবে। আমি কথা দিয়ে যাচ্ছি, আমার বেতন ভাতার প্রতিটি টাকা হাতীবান্ধা পাটগ্রামের নিঃসন্তান মা এবং আমার নানি দাদিদের জন্য, নিঃসন্তান আমার দাদা নানাদের জন্য, বাবাদের জন্য যাবে ইনশাআল্লাহ। আমি আমার বেতন ভাতা হাত দিয়ে কাজ করব না, কথা দিয়ে গেলাম। হালাল এবং হারাম কোন টাকাই এই রাষ্ট্রের আমি খাবো না, নেব না, ছুব না ইনশাআল্লাহ, কথা দিয়ে গেলাম। প্রতিটি টাকা জনগণের জন্য আমি দিয়ে দেব ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে যে সামর্থ্য দিয়েছে আলহামদুলিল্লাহ। আমি তো মাটিতে বসে সবজি বিক্রি করতাম বড়খাতা হাটে, শুক্রবার মঙ্গলবার দীর্ঘ 8 বছর ক্লাস 3 থেকে ক্লাস 10 পর্যন্ত আমি সবজি বিক্রি করে আমার লেখাপড়া করে চালিয়েছি। ঠিক কিনা? আমি ঢাকায় রিক্সা চালিয়েছি। ঠিক কিনা? আমি গার্মেন্টসে চাকরি করেছি। আমি তুরস্কে যাওয়ার পরেও ভার্সিটিতে পড়েছি, রাজমিস্ত্রির কাজ করেছি লেবারি হিসেবে। ঠিক কিনা? আমি রেস্টুরেন্টে মেসির কাজ করেছি। আমার ভার্সিটির যে রেস্টুরেন্ট রয়েছে সেখানে মেসির কাজ করেছি। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি পরিশ্রম করার। ঠিক কিনা? আমি কি চুরি করেছি? আমি কি ডাকাতি করেছি? আমি নিঃস্বার্থভাবে আমার 2 উপজেলার মানুষের জন্য নিজেকে প্রতিষ্ঠিত করেছি এবং হাতীবান্ধা পাটগ্রামের মানুষের কল্যাণের জন্য কাজ করেছি। আপনারা আমার পাশে থাকবেন, আমাকে সহযোগিতা করবেন। আপনাদের কথা দিয়ে যাচ্ছি, আপনাদের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে যাবো ইনশাআল্লাহ। আমার মা বোনেরা, আমার ভাইরা, দেখেন কি একটা অবস্থা। 2 দিন আগে যারা হাতীবান্ধা পাটগ্রামের প্রতিটা মানুষকে নির্যাতন করেছে, হাতীবান্ধা পাটগ্রামের প্রতিটা মানুষকে পুলিশি হয়রানি করেছে, জেল হাজতে পাঠিয়েছে, আমার সেই আওয়ামী লীগের ভাইদের এখন গিয়ে তারা হাত পা ধরে ভোট ভিক্ষা চাচ্ছে। ঠিক কিনা? 2 দিন আগেই তারা 5 আগস্টের পর প্রতিটা বাড়িতে জ্বালাও পোড়া করেছে। ঠিক কিনা? প্রতিটা ব্যবসায়ীর কাছে চাঁদাবাজি করে টাকা নিয়ে আসছে। ঠিক কিনা? মানুষের ঘর বাড়িতে আগুন দিয়েছে। ঠিক কিনা? আমার হিন্দু ভাই বোনদের টর্চার করা হয়েছে। ঠিক কিনা? তাদের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। ঠিক কিনা? এখন আসছে নির্বাচনের আগে তাদের হাত পা টেপার জন্য। ঠিক কিনা? এখন বলা হচ্ছে তোমার পায়ে ধরি, আমাকে ভোটটা দেন ভিক্ষা। ঠিক কিনা? কিন্তু হাতীবান্ধার পাটগ্রামের মানুষ এত বোকা না, মানুষ এখন সচেতন। ঠিক কিনা? 2 দিন আগে আপনারা বাড়িতে আগুন দিলেন, ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দিলেন, 2 দিন আগে আপনারা তাদের উপর চাঁদাবাজি করলেন, এখন আসছেন ভোট ভিক্ষা চাইতে। লজ্জা করে না? লজ্জা করে না? ওই দিন শেষ। ঠিক কিনা? আমার ভাইয়েরা, যারা আপনার উপর এই জুলুম, এই নির্যাতন চালিয়েছে, তারা কিন্তু আপনাদেরকে আগামী 5 বছরে ছাড় দিবে না। ঠিক কিনা? এখনই সচেতন হওয়ার সময় আপনাদের। ঠিক কিনা? প্রতিটা ভাই বোনদের বলবো, আপনারা সচেতন হয়ে যান। তাদের এই কান কথায় আপনারা কোনোভাবেই গলে যাবেন না। ঠিক কিনা? তাই এবারে মার্কে কি ইনশাআল্লাহ। আর 5 লাখ জনগণের। আমি কোন দলের না, আমি কোন গোষ্ঠীর না, আমি হিন্দুর, আমি মুসলমানের, আমি বৌদ্ধের, আমি খ্রিস্টানের। ঠিক কিনা?
আমরা সবাই সুখে শান্তিতে হাতিবান্ধা পাটগ্রামে বাস করতে চাই, ঠিক কিনা? কোন রকম রাজনৈতিক মামলা হামলা কামলা চলবে না, ঠিক কিনা? প্রতিটা মানুষ আগে যেমন গরিব মানুষেরা ভাতের মারে ডাল খাইছে, খায় নাই? অসহায় দরিদ্র মানুষ তারা ভাতের মারে ডাল খেয়েছে অভাবের তাড়নায়, ঠিক কিনা? আমার হাতিবান্ধা পাটগ্রামের প্রতিটা মানুষ ভাতের মারে ডাল খেয়ে হলে তারা ঘরে সুখে শান্তিতে বউ বাচ্চা নিয়ে ঘুমাবে, ঠিক কিনা? কোন রকম পুলিশে হয়রানি হামলা মামলা গামলা হাতিবান্ধা পাটগ্রামে জায়গা নেই, ঠিক কিনা? আমি নির্বাচিত হলে কথা দিয়ে যাচ্ছি, আমি সবার জন্য কাজ করব, কারণ আমি ইতিমধ্যে দেখিয়ে দিয়েছি কাজ করে। আপনি কোথায় যাবেন? জামাতের ভাইয়ের ঘরে যাবেন, না হলে আমার 5,000 টিউবওয়েল দেওয়া আছে, ঠিক কিনা? আপনি বিএনপির ভাইয়ের ঘরে যাবেন, না হলে আমার 5,000 টিউবওয়েল দেওয়া আছে, ঠিক কিনা? আপনি আওয়ামী লীগের ঘরে যাবেন, না হলে আমার 5,000 টিউবওয়েল দেওয়া আছে, ঠিক কিনা? আপনি জাতীয় পার্টি এনসিপি আর 14 দলের ঘরে যাবেন, যেখানে যাবেন আমি সবার জন্য কাজ করেছি, ঠিক কিনা? আমার কাছে কোনো দলাদলি নাই। প্রতিটা দলের মানুষ আমার ভাই, সাধারণ মানুষ আমার ভাই, আমি সবার জন্য কাজ করে যাব, ঠিক কিনা? আমার কোনো দলাদলি দেখার সময় নাই, আমার কোনো ধর্ম বর্ণ গোত্র শ্রেণী ভেদাভেদের সময় নাই। আমি জনগণের, জনগণ আমার এবং আমি জনগণের, ঠিক কিনা? আমি আপনাদের কাছে এই আসন থেকে ঘোড়া মার্কায় ভোটটা চাই। কি মার্কা? ইনশাআল্লাহ আমরা সবাই এইবারে হাত উঁচিয়ে সবাই মিলে ইনশাআল্লাহ ভোট হবে, ভোট হবে সংসদে। আমরা সবাই সংসদে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার।